نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم صدق الله العظيم সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108 আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি আর আপনারা সব ভালো আছেন। অনেক দুঃখের সহিত একটা ভিডিও না বানাইলে পারিয়ান না যে বর্তমান সময় যে অবস্থা শুরু হয়েছে, আর বিশেষ করে আমরা প্রত্যেকের তো স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস সকল দেখতে পাই আর শুনতে পাই, আর এটার থেকে আমরা অনেক ধরনের চিন্তিত, অনেক ধরনের দুঃখিত হইয়ার বা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতরা, দুঃখ প্রকাশ কতরা, কেউ কেউ কমেন্টের মাধ্যমে নিজের মতামত প্রকাশ কতরা। তো যাই হোক, আমি সূরা আনআমের 108 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফরমাইছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের পূজা পাঠ করে, অর্থাৎ বিধর্মী বা গैर মুসলিম, যারা আল্লাহ ছাড়া অন্য কেউর উপাসনা করে, তারারে তুমি তান কিতা করিও না, গালি দিও না। যদি তুমি তান গালি দেও, আল্লাহ তাআলা মুসলমানগুলোরে সম্বোধন করে কইছেন যে যদি তুমি তাই এরারে গালি দেও, তাহলে তারা না জানিয়া আসল যে মালিক আমরা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, তানে তারা গালি দিব। আল্লাহ তাআলার এই উপদেশ, আল্লাহ তাআলার এই আদেশ আমরা অমান্য করলেও আমরা বেপথে যাইমু, আমরা গুমরাহ হইমু, পথভ্রষ্ট হইমু। কারণ হইল, আমরা বাসস্ট্যান্ডর যে মৌলানা সাহেব, তাইন প্রকাশ্য জনসমাজের মধ্যে কইছেন যে আমি গালিয়ানি বাদ দিতাম না, তুমি তাই যত সময় ফিদা হইতাই না অত সময় আমি গালিয়ানি বাদ দিতাম না। আর তাইন কিতাব থাকি গালি দিবা কইছেন। তো তাই যেভাবে কিতাব অকল দেখেন, এইভাবে দেখার মধ্যে খালি কিতাবের মধ্যে গালি ফাইন তাইন বোঝা যায়। কারণ তাই নিজের মুখে কইছেন তাই গালিয়ানি বাদ দিতা নাই, আর তাই কিতাব দিয়া গাইলিবা। তো এই যে ছেলেটা যে তানে গালি দিছিল, এই ছেলেটায় কিতাব থাকি গালি না দেওয়ার কারণে তার এত শাস্তি। আর তার আপনারা সামনে তো সবকিছু আমি সংক্ষেপে কইয়ার, বেটা মানুষের স্যান্ডেল পাইছেন না, তারা বেটি মানুষের স্যান্ডেল গলার মধ্যে দিয়া এই ছেলেরে শাস্তি দিছেন। আর এইরকম শাস্তি দেওয়ার কোন প্রথা, কোন প্রচলন, কোন শরীয়তের মধ্যে আসেনি, বা তারা কোন মুফতি, কোন আলিম, বিজ্ঞ আলিম উলামারে জিকাইয়া এই কথা করছেননি। খুঁজাইলে দেখা যাইব তারার ইচ্ছা মতো হয়তো করছেন। আর মানুষের আসল হইল গিয়া, মানুষের অন্তর থেকে মানুষের যদি কোনো জিনিসের তওবা করিলায়, আল্লাহ তাআলা তওবারে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে প্রত্যেক মানুষের ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ও মানুষ ভালো মানুষ যে তার ভুল ভ্রান্তির ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে। এখন আমি কইতাম সে, আর আল্লাহ তাআলা সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 25 আর 26 এর মধ্যে ফরমাইছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় তুমি তাই আমার কাছে আবার আইবাই, আর আমি তোমার তান হিসাব নিকাশ লইব। তো আমরা প্রত্যেক মুসলমানের যে জান মাল, এটা আমরা কাছে আমানত, আল্লাহ তাআলার আমানত। আমরা এটারে সৎ ব্যবহার করতাম, অসৎ ব্যবহার করলে আমরা একদিন হিসাব দেওয়া লাগবো। আর আল্লাহ তাআলার কাছে যদি আমরা হিসাব দিতাম পারি না, তাহলে আমরা চিরস্থায়ী আগুনের মধ্যে, শাস্তির মধ্যে থাকতে লাগবো, জাহান্নামের আগুনিতে আমরা জ্বলতে লাগবো। এই কারণে আমার এই বাইরে হইয়ার যে বাইয়ে সাংগঠনিক বিভাজন সৃষ্টি কতরা, আর এই রকম এত খারাপ নোংরা ভাষা দিয়া গজলের নামে এটা প্রকাশ কতরা, এটা অনেক দুঃখের ব্যাপার, খুব বেশি দুঃখজনক ব্যাপার। আপনারা প্রত্যেক দর্শক সকলের কাছে অনুরোধ করিয়ার যে এইগুলো হইল চক্রান্ত, এইগুলো হইল কি শয়তানের রাস্তা। আমরা প্রত্যেকের হাতে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে, এরকম আরো ভবিষ্যতে বিভিন্ন ধরনের রূপ ধারণ করব। শরীয়তের হুকুম আহকামরে দ্বারা বুঝার চেষ্টা করতো নাই, আল্লাহ তাআলা এরারে চতুষ্পদ জন্তুর লগে তুলনা করছেন কোরআনে পাকের মধ্যে। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যারা চোখ দিয়া বালা জিনিস দেখতো নাই, যারা কান দিয়া বালা জিনিস শুনতো নাই, যারা অন্তর দিয়া বালা জিনিস চিন্তা বিবেচনা করতো নাই, এরার তুলনা আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মতো কইছেন, এর থেকে আরো বত্তর কইছেন। এর কারণে এই জাতীয় ভিডিও যারা প্রচার প্রসার কতরা, তারা কোন খাতারের মানুষ, তারার পিছনে আমরা লাগতাম, আর তারার পিছনে কমেন্ট করিয়া, তারার পিছনে ভিডিও বানাই আমরা সময়ের বেশি নষ্ট করতাম না। আমরা মূল্যবান সময়ের আল্লাহ তাআলার হুকুম আকাম পালন করার মধ্যে লাগাইবার চেষ্টা করতাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করবা, আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অন্যর কাছে শেয়ার করে দিবা।